আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। বাবার দাফনে গিয়ে ইসরায়েলি হামলায় শিশুকন্যা নিহত। ইরানে সীমিত আকারে হামলার কথা ভাবছেন ট্রাম্প। আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না, ইরান। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা ভাবছেন ইসরায়েলিরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাবার দাফনে গিয়ে ইসরায়েলি হামলায় শিশুকন্যা নিহত। দক্ষিণ লেবাননে বাবার দাফনে গিয়ে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুকন্যা নিহত হয়েছে। একই হামলায় গুরুতর আহত হয়েছে তার 7 বছর বয়সী বোনসহ পরিবারের আরও কয়েকজন সদস্য। যুদ্ধবিরতির আশার মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। বুধবার দক্ষিণ লেবাননের শ্রিফা গ্রামে সাঈদ পরিবারের বাড়িতে এ হামলা চালানো হয়। সেদিনই যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, যা লেবাননেও প্রভাব ফেলবে বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু বাস্তবে ওই দিনই দেশজুড়ে হামলায় ৩৫০ জনের বেশি মানুষ নিহত হন। নিহত শিশুকন্যা তালিনের বয়স ছিল 2 বছরেরও কম। তার দাদা নাসির সাঈদ জানান, পরিবারের সদস্যরা তার ছেলের দাফনে অংশ নিতে গ্রামে জড়ো হয়েছিলেন। হঠাৎই বিমান হামলায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আমরা ভেবেছিলাম যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আচমকাই হামলা শুরু হয়, বলেন তিনি। হামলায় আহত 7 বছর বয়সী আলিন সাঈদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মা গুরুতর আহত হয়েছেন। লেবাননে চলমান সংঘাত গত 2 মার্চ শুরু হয়, যখন হিজবুল্লাহ ইসরায়েলের অবস্থানে হামলা চালায়। এরপর ইসরায়েল ব্যাপক বিমান ও স্থল অভিযান শুরু করে। এতে এখনও পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যদিও ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে তারা ঘটনাটি তদন্ত করছে। সূত্র আল মনিটর। ইরানে সীমিত আকারে হামলার কথা ভাবছেন ট্রাম্প। ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর দেশটিতে সীমিত সামরিক হামলা পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইতোমধ্যে ঘোষিত নৌ অবরোধের পাশাপাশি এই পদক্ষেপ নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন। এর মধ্যে সীমিত হামলা ছাড়াও পূর্ণমাত্রার বোমা হামলা পুনরায় শুরু করার বিষয়টিও ছিল, যদিও অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকির কারণে সেটি তুলনামূলক কম সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। এছাড়া মিত্রদেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে ভবিষ্যতে হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী সামরিক এসকর্ট মিশনের দায়িত্ব ভাগ করে নেওয়ার লক্ষ্যে অস্থায়ী অবরোধ চালু রাখার বিকল্প বিবেচনায় রয়েছে। আলোচনা ভেঙে পড়লেও ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উড়িয়ে দেননি বলে জানিয়েছেন তার সহযোগীরা। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকিও দেন। তিনি বলেন, আমি এটা করতে চাই না, কিন্তু তাদের পানি, লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এসব খুব সহলক্ষ্যবস্তু। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন এবং অন্যান্য সব বিকল্প খোলা রেখেছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় কয়েকটি কঠোর শর্ত বা রেড লাইন নির্ধারণ করেছে ওয়াশিংটন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত রাখা এবং কোনো টোল না নেওয়া, সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা ও স্থাপনাগুলো ভেঙে ফেলা, উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা, আঞ্চলিক মিত্রদের অন্তর্ভুক্ত করে বিস্তৃত নিরাপত্তা কাঠামো মেনে নেওয়া, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা। আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না। ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না। ট্রাম্পের হুমকির পরপরই রোববার 12 এপ্রিল রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেছেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান সদিচ্ছা দেখাতে খুব ভালো উদ্যোগ নিয়েছিল, যার ফলে আলোচনায় অগ্রগতি হয়েছিল। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকি ইরানি জাতির ওপর কোনো প্রভাব ফেলবে না। তার ভাষায়, আপনি যদি লড়াই করেন, আমরাও লড়াই করব, আর যদি যুক্তি নিয়ে এগিয়ে আসেন, আমরা যুক্তি দিয়েই মোকাবিলা করব।
আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না। তারা চাইলে আবার আমাদের দৃঢ়তা পরীক্ষা করে দেখুক, যাতে আমরা তাদের আরও বড় শিক্ষা দিতে পারি। 5 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার 7 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর চলমান সংঘাতের অবসানে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় সময় গত শনিবার 11 এপ্রিল এই আলোচনা শুরু হয়। প্রায় 21 ঘণ্টার আলোচনা শেষ হয় রোববার 12 এপ্রিল সকালে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা সময় এ নিয়ে কিছুই বলেননি। তবে শেষ পর্যন্ত তিনি সেই নীরবতা ভেঙে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালীতে প্রবেশ করা বা ছেড়ে আসা সব জাহাজ আটকে দেব আমরা। বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথটি দিয়ে চলাচলকারী জাহাজে অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করবে মার্কিন বাহিনী। এরপর ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে আগের হুমকিরই প্রতিধ্বনি করেন তিনি। হরমুজ প্রণালী অবরোধের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে কোন জাহাজ যাবে আর কোনটি যাবে না তা ইরান নিয়ন্ত্রণ করতে পারে না। হয় সব জাহাজ সেখানে নিরাপদ যাতায়াতের সুযোগ পাবে, নয়তো একটিও পাবে না। হরমুজ প্রণালীতে ইরানের তেলের জাহাজ চলাচল বন্ধ করার প্রতিশ্রুতি নিয়ে তিনি বলেন, আরও কিছুদিনের মধ্যেই এটা হবে এবং খুব দ্রুতই কার্যকর হবে। তিনি বলেন, আমরা প্রণালী পরিষ্কার করে দেব, অল্প সময়ের মধ্যেই তারা এই পথ ব্যবহার করতে পারবে না। সূত্র ডন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা ভাবছেন ইসরায়েলিরা। সরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটির জনমতের একটি চিত্র উঠে এসেছে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক জরিপে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, অধিকাংশ ইসরায়েলি ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান করছেন। জরিপে উঠে এসেছে, প্রায় 2/3 নাগরিক এই যুদ্ধবিরতিকে সমর্থন করছেন না। তবে 2 সপ্তাহের এই সাময়িক বিরতি পালন করা উচিত নাকি পুনরায় হামলা শুরু করা প্রয়োজন, তা নিয়ে জনমত প্রায় সমানভাবে বিভক্ত। ইরানের সঙ্গে উত্তেজনার পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে চলমান সংঘাতের বিষয়েও ইসরায়েলিদের কঠোর মনোভাব প্রকাশ পেয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের দাবি জানালেও 61% ইসরায়েলি মনে করেন লেবাননের সামরিক অভিযান অব্যাহত রাখা উচিত। তারা মনে করেন, ইরানের সাথে হওয়া কোনো সমঝোতা বা বিরতি হিজবুল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, এমন প্রশ্নের উত্তরে 39% ইসরায়েলি পুনরায় আক্রমণের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে 41% মনে করেন আপাতত যুদ্ধবিরতি মেনে চলা উচিত। এই যুদ্ধের প্রভাবে অভ্যন্তরীণ রাজনীতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনসমর্থনেও ভাটা পড়েছে। জরিপের তথ্য মতে, ইরানের সাথে যুদ্ধ শুরুর সময় 40% নাগরিক তাকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করতেন, যা বর্তমানে কমে 34% দাঁড়িয়েছে। সব মিলিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটির জনমত যেমন কঠোর অভিযানের পক্ষে, তেমনি রাজনৈতিক নেতৃত্বের উপর আস্থার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সূত্র আল জাজিরা।